শহীদদের রক্তে রঞ্জিত অভ্যুত্থান কখনো বৃথা যেতে পারে না। সেই স্পিরিট ধরে রাখতে ছাত্ররা আবারও জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সারা দেশে ডাকা শহীদি মার্চ কর্মসূচি শেষ করে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস। তিনি বলেন, লক্ষাধিক ছাত্র জনতার এই সমুদ্রস্রোত প্রমাণ করে শহীদের রক্তে রঞ্জিত অভ্যুত্থান কখনো বৃথা যেতে পারে না। সেই স্পিরিটকে ধরে রাখতে ছাত্ররা আবারও জীবন দিতে প্রস্তুত। এর আগে বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী সহ লাখো মানুষ অংশগ্রহণ করেন। মার্চ চলাকালে আশেপাশের দোকানিরাও হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীরা সফল হোক, সফল হোক, শহীদে মার্চ সফল হোক, শহীদদের কারণে ভয় করি না মরণে, শহীদের রক্ত বৃথা যেতে দেব না সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর অর্থাৎ 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে।